মানে কমিটি, কিন্তু যে মহিলা কমিটি সম্মানটা দিয়েছে সে সম্মানটা কোনো দাদারাও দিতে পারে নাই। আমি অবশ্যই মানে বলে দিচ্ছি, মানে যে দিদি যেটা সম্মানটা করেছিল। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় মাহাতো আর আপনারা দেখছেন এমপিএস আঁকড়ো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত কালারসিক এবং দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দুর্দান্ত আপডেট। আপনারা অনেকেই জানেন যে গঙ্গামান্না গ্রামে এক বিখ্যাত কাড়া রয়েছে। তো সেই কাড়ার লড়াই কোথায় পেরিয়েছে এবং বর্তমান ইনিয়ারা কোথায় কোথায় নাম দিয়েছে, তো সেই ব্যাপারে জেনে নেব। তো বলছি দিদি নমস্কার। তো ব্যাপার হচ্ছে আপনাকে তো অনেকেই জানে এবং চিনে, তো তাও যারা নতুন ভিউয়ার্স আছে ওদের জন্য একবার নাম পরিচয়টা বলে দিন। আমার নাম হচ্ছে সজনী সিং, গ্রাম গঙ্গামান্না। আচ্ছা, পোস্ট অফিস গঙ্গামান্না, থানা বান্দোয়ান, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো ব্যাপার হচ্ছে কাড়া রয়েছে নাকি? হ্যাঁ, আমার কাড়া রয়েছে। আচ্ছা, তো হয়েছে। আচ্ছা, তো কাড়াটা কার নামে পরিচালিত হয়? পরিচালক এই সাল আগের সালের থেকে আমার হাজব্যান্ডেরই হতো, এই সালের থেকে আমার এই নামে আচ্ছা পরিচালিত হয়। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে কাড়াটা যে আপনার বাড়িতে রয়েছে, তো কাড়াটা মোটামুটি কত বছর ধরে রয়েছে? মোটামুটি 5 বছর। 5 বছর হলো। তো 5 বছরের মধ্যে কাড়াটা লড়াই মোটামুটি কবার করেছে? এটা 4 বছর হচ্ছে। মানে 4 বার লড়াই করেছে? 5 বার লড়াই হয়েছে। আচ্ছা, তো 5 বারের মধ্যে মানে রেজাল্টটা কীরকম আছে? রেজাল্ট বলতে সত্যি কথাই বলা ভালো। 3 বার মানে 4 বার জয়, 1 বার পরাজয়। প্রথমবারে মানে তখন দাঁতেও ছিল না। আদাতে ছিল? হ্যাঁ, আদাতে ছিল। সেটা কারণবশত কারণবশত হারিয়েছে, সেটাও হারিয়ে যেত না। তো মোটামুটি দর্শকেই বলবে। তো কোথায় কোথায় লড়াই করেছে সেটা কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। একবার বলুন। লড়াই ওই লক্ষ্মীপুরে নৌচিবেড়াতেই দুবার নৌচিবেড়া গ্রামে ছিল। আর একবার মানে এমনি লড়াই ছিল, এমনি কোনো প্রাইজ টেস্টিং ছিল। আর একবার সরিষা বহাল ছিল, মানে যেটা জ্যোৎস্নাদির আসর। জ্যোৎস্নাদির আসরে। তো যে জ্যোৎস্নাদির আসরে মোটামুটি ক নম্বরে জোড়া ছিল? 2 নম্বর। তো তাতে প্রাইজটা কত ছিল? 15,000 ছিল, একটা বেশি ছিল না। তো সেখানে রেজাল্টটা কীরকম আছে? রেজাল্ট খুব ভালো, মানে জয় আছে? জয় ছিল। তো সেখানে অনেক দর্শক হয়তো দেখেছে আর অনেক দর্শক হয়তো নাও দেখেছে। তো যারা নাই দেখে নাই তাদের জন্য একবার বলুন যে মোটামুটি কাড়ার লড়াই কতক্ষণ করেছিল? মোটামুটি 17-18 মিনিট। 17-18 মিনিট। তো সেখানে তো দেখা গিয়েছিল ওখানে যে মানে কমিটি ছিল, তো কমিটির তো মানে আমরা যে ভিডিও ফুটেজে দেখেছি যে খুব সুন্দর মানে ব্যবহার করেছে। খুব ভালো। এরকম ব্যবহার কোনো কমিটিকে করতে হবে না। সরিষা বহাল আসরে যেটা হতে পারে মহিলা মানে কমিটি, কিন্তু যে মহিলা কমিটি সম্মানটা দিয়েছে সে সম্মানটা কোনো দাদারাও দিতে পারে নাই। আমি অবশ্যই মানে বলে দিচ্ছি, মানে যে দিদি যেটা সম্মানটা করেছিল, ওইখানে খুব শান্ত শৃঙ্খলায় মেলাটা পার হয়েছে এবং সম্মানীয় করেছে। তো যাই হোক, এর পরবর্তী লড়াই মানে দর্শক কোথায় দেখতে পাবো? এটা তো আমরা অনেক জায়গায় আধার কার্ড দেওয়া হয়েছিল, মানে জ্যোৎস্নাদির আসরে লড়াই করার পরে কি তার আগে? তার আগেও ছিল, তারপরেও ছিল। আচ্ছা, তাহলে সেখানে ওনারা কোনো খোঁজ খবর দেয়নি। আর আসারও কথা দিয়েছিল, 2-3টা ডেটও মানে ফেল করেছে, তো না কোনো ডেটও আসেনি। তবে এবারে মানে নৌচিবেড়ার আসরে মানে নাম দিয়ে আছে, মানে সিঁদুরপুরের নামটা আমি জানি না। মানে সিঁদুরপুরের কাড়াটা বড় আসছে নাকি? বড় আসছে। তো তাতে প্রাইসটা কত রয়েছে? তাতে এমন একটা প্রাইজ নাই, মানে 10,000 বটে, কিন্তু ফুর্তিটার জন্য। আচ্ছা, হ্যাঁ, এটা তো ব্যাপার আছে, ফুর্তির জন্য। আর তাইলে এখনো অবশ্য কনফার্ম হয়নি, তো দেখা যাক। আশা করছি কিছু কিছু লোকের মুখে শুনছি যে ওরা দেখতে এসেছিল, তো কিছু কিছু লোকের মুখে শুনছি যে 3টা জোড়া মানে 3টা আধার পড়েছে, তার মধ্যে এটাকে দিতে পারে। যেহেতু লাগনি বটে, মানে এখনো পর্যন্ত তো কাড়াটা কোথাও মানে মাথা জুড়ে পালায়নি। না, এখনো পর্যন্ত পালাই নাই।
তবে আর আমিও বলছি অবশ্য বলা জিনিসে বলা যাবে কি না, মাথা দিয়ে পর মাথা তো দেয়নি জুড়ে মাথা, যাই হোক, তবে বলতে পারছি না এরপর কি হতে পারে। দেখো জিনিসের ব্যাপার তো অবলা জিনিস, ওদের সঙ্গে তো আর কোনো বলা ঠিক যাবে না। হ্যাঁ তবে আমি বলবো যে সিন্দুরপুরে যেটা ও দাদা যেন আমাকে জোড়া দেয়, আর এবং আমি অনেক দূরেও তো যেতে চাইছি, কিন্তু কোনো দাদারা জোড়া দিচ্ছে না, কি জানি কি ভাবছে। তো আমি এটাই অনেক অনেক দাদা ভাইরাকে বন্ধুরাকে বলছি যেন আমাকে জোড়া দেয়। ব্যাপার আছে যেহেতু কাড়াটা লড়াই করছে ওই জন্য লাগনি কাড়া বটে, ওই জন্য আপনাদের আশা আছে যে যাই হোক আরো কিছু লড়াই করবো। এই যে যেমন হয়তো বলতে পারে অনেকেই যে হয়তো প্রায় যে পয়সার জন্য লয়, পয়সার জন্য ব্যাপার আছে, অনেক রসিকই বলে যে উনি পয়সার জন্য লড়াই করছে। তো পয়সার জন্য যদি লড়াই করেন তো বড়াবাজার থানা অনেক দূর এখান থেকে, তাহলে সেখানে যে 15,000 টাকা যে লড়াই করা মানে একটু ভাবতে হবে যে কোনো লক্ষ্যে। আরো যেমন এই পরে কেতকার গ্রাম পুলিয়াই বটে খাস, ওইখানে দিয়াছিল ধরো 2টা মোটরসাইকেল গেছিল, সেটা তোমার 2টা মোটরসাইকেলের হিসাব করো, এরপর 6 জনের হিসাব করো। হ্যাঁ সে মানে কেতকার গ্রাম গেছিল, সেইখানকেও মানে আধার দিতে গেছিল, সেও অনেক মানে ধোকাবাজি করলো, কারণ বলছে আমি এই অমুক তারিখে যাব, তুসুক তারিখে যাব, লাস্টে কি বললো না ওটাতে পাচ্ছি আমরাও সেটা এমন একটা প্রাইস ছিল না, 21,000 ছিল। 21,000-এর জন্য আমরা কত পুরুলিয়া গেছি, পুরুলিয়া তো জাতি, এবার কাড়াটা তো আর এমনি কোনো যে হাঁটাই লেগেবার কোনো ক্ষমতা নাই, আর গাড়িটাইও বললে না যে 500 টাকায় গাড়িতে যেতে বলে, কিন্তু সেটার জন্য লয়, আমরা শুধুমাত্র ফুর্তির জন্য। নাহলে অবশ্য কেন আমাদের যে টাকার জন্য আমরা কাড়া রাখিয়েছি, এবং লোক হয়তো বলবে যে টাকার জন্য টাকার লোভে লাগাচ্ছে, টাকার লোভে কিছু এমন একটা কিছু লয়, তবে ফুর্তি যে সোনার দিকে আমি সহযোগিতা করার জন্য আমি আমি আমার নামে করেছি, কারণ ওনার পরিচালনা করে এবং ওর স্বভাব চরিত্র ভালো। আসরের মধ্যে তো দেখা গিয়েছিল যে আপনাকে নাকি শাড়ি টাড়ি কিছু আর কি দিয়েছিল ওইটাও বলছি, ওটা তো একটা ভালো কথা, শাড়ি দেওয়াটা আমি বলবো 2 মাস 3 মাস 4 মাস পরবে, তার বেশি পরবে নাই। সম্মানটাই এখনকার অনেক অনেক আসরে দেখা যাচ্ছে মানে জোড়া করছে, তখন এক মানে সেই বেহায় বেহায় ঠিক মানে আচরণ করছে, বাট তোমার লড়াইয়ের পরে কিন্তু ওই জিনিসটা হচ্ছে না। লড়াইয়ের পরে কোনো বেহায় নিয়েও আমরা চাইছি না, আমরা কোনো না, কিন্তু আমরাকে এটাই আমি বলছি প্রত্যেককেই, অনেকেই মানে বলে যে লাগনি কাড়া লিব, আর জোড়া যখন করতে যাচ্ছে তখন পেলু জোড়া করছে, নাহলে কেন নাই আসবে কথা দিয়ে তো আসা দরকার। লাগনি যখন লিবে তখন তো লাগনি কাড়া দেখে একবার দেখা যাবে, কারণ নাই দেখা বলে নাই। অবশ্যই আমার কাড়ার লড়াই হয়েছে নচি বেড়ায় 2বার, সেবারও প্রথমবারও যে হারি ছিল সেটাও কেউ বলতে পারবে না যে বিনা লাগিয়ে হারিয়েছে, বলছি তো কারণ মোটামুটি লড়াই সবথেকে হাইয়েস্ট লড়াই কোথায় হয়েছিল? সবথেকে হাইয়েস্ট লড়াই হয়েছিল কোন জায়গায় কেউ ওই সরিষা বহালে একমাত্র 16-17 মিনিট লেগেছিল, মানে সেটাও লাগতো নাই, কারণ ইয়ার থেকে হাই ফাই উঠলো, তাই বলে মোটা সোটা উঠলো, তাই বলে একটুকু তখন লাগিয়েছিল, নাহলে অবশ্য কোনো আসরও তো দেখছি না যে মানে 9-10 মিনিট লেগে গেছে বলে। তো ব্যাপার আছে এর পরবর্তী ক্ষেত্রে তো আপনি বলে দিলেন যে নাম দেওয়া আছে। হ্যাঁ নাম দেওয়া আছে, তো জোড়া যদি ওনারা মানে আর কি দেয় তো আপনারা তো ওখানে কাড়া অবশ্যই নিয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই আমরা নিয়ে যাবো, এটা তো সামনের জায়গা, এটা আমরা এমন একটা ভাবি নাই, তবে দয়া করে বলছি উনিও যেন ইউটিউবটাই শুনে উনি যেন আমাকে জোড়া দেয়, কারণ মানে যেটা নৈচিবিড়া মেলা কমিটি, হ্যাঁ নৈচিবিড়া মেলা কমিটির মধ্যে যেন আমাকে নাম দেয়, আমি এটাই অনুরোধ করছি, কারণ সামনের মেলা ফুর্তি একটা আর কি, যেহেতু লাগনি কাড়া বটে, লাগনি কাড়া বটে, আমি তো চাইছি দূরে যেতে,
ঘুরে যেতে তো চাইছি। এরপর বাইরে থেকে হয়তো কোনো কোনো যেমন নলকুড়িতে যে লড়াই একটা পেরে এলো, নলকুড়িতে আধার ছিল না, কিন্তু মোবাইলে কন্ট্যাক্টটা করা হয়েছিল যে আমরা যাব আধার দিতে। ওরা এমনি কার কাছে হয়তো শুনে বললো না আমাদের জোড়া কনফার্ম যে কোনো কারণবশত তো কোনো রসিক যদি আপনাকে বলে যে দিদি কাড়াটা আমার থেকে আনিয়ে লড়াই করতে হবে, তো আপনার মানে যদি বাড়ি এসে নিমন্ত্রণ করে যায়, তো আপনি কি কাড়া সেখানে উঠাবেন? উঠাবো। সেটা মানে হাই ফাই দেখে কি করবো, মোটামুটি লেভেল দেখি হবে, লেভেল দেখেই করবো। দেখে না বলুক, আমি সেখানে নিয়ে যাব, কিন্তু লেভেল দেখেই লিখবো। কারণ হাই ফাই দেখে তো আর চলবে না। পিঁপড়ায় আর যদি হাতিয়ে দিও সেটা কি আর হয়? তবে লেভেল দেখে জোড়া লিব। তবে আমাকে যেখানে বলবো আমি সেখানে যাবো, মানে সম্মানের খাতির না? সম্মানের খাতিরে। যদি সেও বলে যে সে ব্যক্তিও যদি বলে যে না আমি সম্মান ব্যক্তি নিয়ে আসবো, আমি এমন একটা কিছু দিব না, সেটার জন্য আমি ব্যাপার আছে। এটা তো পয়সার জন্য তো লই না, এটা ফুর্তির জন্য করে। তবে আশা করি যেন আমাকে জোড়া দেই, কারণ একটা ফুর্তি আর কি। একদম। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আর নৈচিবেড়া মেলা কমিটি যদি ভিডিওটা আপনারা দেখেন, তো অবশ্যই একবার দিদিকে চান্সটা একবার দিয়ে দেখুন। কারণ ইনার কাড়া এখনো পর্যন্ত মানে পরাজয় হয় নাই। একবার যদিও বুঝি হয়েছিল, তো ওটা কারণবশত হয়েছে, সেটা দর্শকেই বলবে। তো যাই হোক, আর বিশেষ লম্বা করে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আর কাড়াটা কেমন প্রস্তুতি আছে আপনাদের সামনে তুলে ধরছি। তো যদি ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই ছোটো ভাইগুলো ক্ষমা করবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমার যদি আমি যত দর্শককে বলছি, আমার এই আমি যেমন ভাই ভাষা বলেছি, এমন একটা যদিও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। নমস্কার। বলে শোনব মনোরমসে আর এই যে যা বলার বলে তোলাতে কেন কেন এগো ভালোবাসি আমি তোকে। আরে যে যা ভাবার ভাবো বলতে আর এগো ভালোবাসি আমি তোকে। বাবু কি নাম ওটা তোমার? ভগীরথ সিং। আচ্ছা, তোমার গ্রাম কোথায়? আচ্ছা, কাড়াটার উপর যে চাপিয়েছে, ডর না লাগে? ডর না লাগে? ভালোবাসি বাবা বাবা।